সব ভাই ব্রাদার একসাথে হয়ে গেছি প্রবাসীরা আমরা। দেখেন, আসসালামু আলাইকুম। ঈদের দিন আমরা বের হয়ে গেছি, ভাবলাম ঘরে থাকতে ভালো লাগবে না, তাই একটু ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। তো বের হয়ে গেলাম আমরা একটু সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রে যাইতেছি। দেখেন, বিশাল বড় এক ট্যানেল পাহাড়ের নিচ দিয়ে করছে। এই দেশের প্রযুক্তির ভাই দেখলে পরে অবাক করার মতো। কীভাবে সম্ভব এত বড় বড় রাস্তা? যখন রাস্তা করছিল না তার আগে তো এরকম ছিল না পাহাড়ের ভিতর দিয়ে। দেখেন কি বিশাল বড় রাস্তা, দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা করছে, তাও ডাবল রাস্তা, সিঙ্গেল রাস্তা না। যারা এই হলুদ দাগের মাঝখান দিয়ে যাইব তাদের ফুল স্পিড, যারা হলুদ দাগের সাইড দিয়ে যাইব তাদের একটু স্পিড কম থাকে। তো এই দেশের সিস্টেম করা আর কি, এরকম করা আছে। আপনার ফুল স্পিডে গেলে যাইতে পারেন, কম স্পিডে গেলেও যাইতে পারেন। দেখেন কি বিশাল বিশাল পাহাড়। আমার কাছে অবশ্য ভালোই লাগতেছিল, সকালবেলার পরিবেশটা, বের হয়ে গেছি। তাছাড়া সবাই একসাথে হওয়াটাও একটা অন্যরকম ব্যাপার। দেখেন পাহাড়ের উপরে বাড়ি করছে সৌদিরা শখ কইরা। এখানে কিন্তু অক্সিজেনের ব্যাপক সমস্যা, কিন্তু ওরা শখ করে বাড়ি করছে। হয়তো মাঝে মধ্যে আসে, 2-1 দিন 3 দিন থেকে আবার চলে যায়, এই আর কি। এদের বাড়ি এক জায়গায় না, 2টা 3টা করে বাড়ি থাকে সৌদিদের। এক জায়গায় থাকে, আর এক জায়গায় দেখা যায় যে চাকরি বাকরি করে, এখানে আলাদাভাবে থাকে। এইরকম দেখেন বিশাল বড় রাস্তা, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। অবশ্য অসাধারণ লাগছিল দৃশ্যটা দেখতে। আশেপাশের পরিবেশটাও সুন্দর ছিল, দেখার মতো, একদম দেখার মতো জায়গা। শুধু পাহাড় আর পাহাড়, মানে কল্পনাও করতে পারবেন না যে এখানে এইরকম রাস্তা। তো আমরা হোটেল খুঁজতে খুঁজতে চলে আসলাম, খাওয়া দরকার, তাই আমরা খ্যাপসা খাইতেছি। সবাই খ্যাপসা নিলাম, খাওয়া দাওয়ার জন্য বসে গেছি খ্যাপসা। ঈদের দিন তো সব জায়গায় হোটেল বন্ধ, তো একটা হোটেল খোলা পাইছি আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের লোকের হোটেল। তো চলে আসছি আমাদের গন্তব্যের কাছাকাছি মাশাল্লাহ। এই যে এখানেই পাশেই হচ্ছে আপনার সাগর, গন্তব্যের একদম কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব। তো আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম। এখানে এটা সম্ভবত একটা পার্ক, বিশাল বড় একটা পার্ক করছে পাহাড়ের উপরে। আমরা সাগরে চলে আসছি। এই যে আমাদের সবুজ ভাই, উনি অবশ্যই একটু বাচ্চাদের মতো মজা করতেছে। সবাই আমরা অবশ্যই এই জায়গায় উঠছিলাম, আমরা ওই দোলনা খাইছি, দোল দিছে। তো ভালোই লাগছিল এখানে দোল দিতে। অবশ্য সাগরের পারে আবার 2টা দোলনা রাখছে, এখানে যার যেমন মন চায় একটু এসে মিশে। তো অনেক পর্যটক লোক আসছে এখানে, অনেক দূর দূর থেকে লোকজন আসছে দেখার জন্য। আমরা অবশ্য অনেক দূর থেকে আসছি আভা থেকে জিজান, এটাও অনেক দূর। আভা থেকে জিজান তাও 2-3 ঘন্টা লাগে আসতে। তো ভালোই লাগলো। অবশ্য জার্নি করলেও এদেশের জার্নি আপনি টের পাবেন না যে এত সময় জার্নি করছেন, কারণ এদেশের রাস্তা সব সময় ফাঁকা থাকে। আর গাড়ির তো কথাই নাই, গাড়ি তো টান থাকে 100-এর উপর 100। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।